ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা। শ্রী সুরেন্দ্রনাথ সরকার। কালী মামা আসিয়া আমাকে অনুরোধ করিতে লাগিলেন আমি যাহাতে ভূদেবের বিবাহে যাই, কিন্তু আমার নিজের ইচ্ছা মায়ের নিকটেই থাকি। ভাব বুঝিয়াই মা বলিলেন, না, ওর গিয়ে কাজ নেই, ও এখানেই থাকবে। বিবাহ উপলক্ষে পাচক ব্রাহ্মণেরা রান্না করিতেছিল। দেবেন্দ্র ও আমি একটু দূরে দাঁড়াইয়া দেখিতেছিলাম। তাহা দেখিয়া মা উহাদের বলিলেন, এদের গলায় একটা পৈতা নেই, তাই ভাবছ এরা ছোট? আহা, এদের তুল্য কি আছে? বিবাহে খেলুড়েদের একজন বুকে পাথর ভাঙিয়া খেলা দেখাইয়াছিল। ভাঙিবার সময় মা কেবল বলিতেছিলেন, ঠাকুর রক্ষা করো, ঠাকুর রক্ষা করো। পাথর ভাঙা হইয়া গেলে মা আমাকে জিজ্ঞাসা করিলেন, বাবা, ওরা কি মন্তর টন্তর জানে? আমি, না মা, মন্তর টন্তর কিছু নয়, এই রকম ক্রমে ক্রমে অভ্যাস করেছে। আমি একটা গল্প শুনেছি, আমেরিকার কোনো সাহেব একটি বাছুরকে প্রত্যহ কোলে করে দূরে গোচারণের মাঠে নিয়ে যেত। ক্রমশ বাছুরটি বড় হয়ে ষাঁড় হলো, তখনও সে কোলে করে নিতে পারত আর সকলকে এই খেলা দেখাতো। এ সবই অভ্যাসের কাজ। মা, বটে, দেখলে অভ্যাসের কত শক্তি। এমনি জপ অভ্যাস করতে করতে মানুষ সিদ্ধ হয়। জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। নাগমহাশয়ের জীবনচরিতে আছে, শ্রী শ্রীমা স্বয়ং প্রসাদ করিয়া নিজ হাতে নাগমহাশয়কে খাওয়াইয়া দিয়াছিলেন। তাহাতে তিনি আনন্দে আত্মহারা হইয়া বলিয়াছিলেন, বাপের চেয়ে মা দয়াল, বাপের চেয়ে মা দয়াল। ইহা পড়িয়া আমার মনে হইয়াছিল, মা কি আমাকে তেমনি করিয়া খাওয়াইয়া দিবেন? এ কথা কিন্তু মাকে বলা হবে না, তিনি নিজে দয়া করে দেন তো হবে। আশ্চর্য, সত্য সত্যই একদিন তিনি আমায় ওইরূপে প্রসাদ খাওয়াইয়া দিলেন। এই সময় জয়রামবাটিতে একটি সন্ন্যাসী আসিয়াছিলেন। তিনি রামকৃষ্ণ মঠের নহেন, কিন্তু দেখিলাম শ্রী শ্রী মায়ের পরিচিত। একদিন সকালে খাইতে বসিয়াছি, উক্ত সন্ন্যাসীও পাশে একটু দূরে বসিয়াছেন। মা আমাকে বলিলেন, বাবা, গেরুয়াকে নিলেই হলো, ওই দেখো না গেরুয়া নিয়েছে। আমাকে বলিলেন, তোমার এমনিই সব হবে, গেরুয়ার দরকার কি? শ্রী শ্রী মায়ের জন্য একজোড়া কাপড় লইয়া গিয়াছিলাম। মাকে বলিলাম, মা, শুনেছি তুমি কাপড় সকলকে বিলিয়ে দাও, তুমি যদি নিজে কাপড় দুখানি পরো তবে আমার খুব আনন্দ হয়। শুনিয়া মা কিছু বলিলেন না, একটু হাসিলেন। পরদিন আমি যাইতেই বলিলেন, এই দেখো বাবা, তুমি যে কাপড় এনেছ তা পরেছি। আমার প্রার্থনায় শ্রী শ্রীমা আমাকে তাহার ব্যবহৃত একখানি কাপড় দিয়া বলিয়াছিলেন, বড় ময়লা, তুমি ধুইয়ে নিও। আমি বলিলাম, না মা, তুমি যেমনটি দিয়েছ ঠিক তেমনি রাখতে ইচ্ছা, ধোপার ঘরে দেওয়া হবে না। মা, আচ্ছা, সেই ভালো। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।